বাংলাদেশে বন্যা হচ্ছে। আল্লাহ কেন এত দুর্ভোগ দেয়? আল্লাহ কেন মানুষকে বন্যায় এত কষ্ট দেয়? আল্লাহ চাইলে তো মানুষকে বাঁচাতে পারতো। আল্লাহ মানুষের খারাপ মানুষের সাথে কি জন্য আল্লাহ ভালো মানুষদের কষ্ট দিচ্ছে? বন্যায় তো বাচ্চারাও কষ্ট পাচ্ছে, বন্যায় তো পশু পাখিরাও কষ্ট পাচ্ছে। আল্লাহ কেন সবাইকে কষ্ট দিচ্ছে? এটা জানার জন্য আমাদের জানতে হবে যে আমরা পৃথিবীকে খুব ভুলভাবে দেখি। আমরা মনে করি যে পৃথিবীর এটাই হচ্ছে শেষ জীবন। এই জীবন তো শেষ না। মূলত ইসলাম কি বলে? ইসলাম বলে যে এটা হচ্ছে পরীক্ষা। পৃথিবীর এটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষাতে আমরা যদি বলি যে স্যার আমাদের পরীক্ষা দিল কেন, পরীক্ষা দিয়ে এত কষ্ট দিল কেন, আমাদের তো 100 নাম্বার দিয়ে দিলেই পারতো, তাহলে কি হবে? সেরকম পৃথিবীতে কিন্তু জান্নাত না, পৃথিবী একটা পরীক্ষাখানা। এই জন্যই আমরা কষ্ট পাই। প্রথমে এটা বুঝতে হবে। দ্বিতীয়ত, মূল বিষয়টা, মানুষের কষ্ট মানেই কিন্তু শাস্তি না। আমরা মনে করি যে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছে, এটা আমাদের শাস্তি দিচ্ছে। আসলে এটা না। দেখেন, কেউ অসুস্থ হলে, কেউ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হলে আমরা আমরা মনে করি আল্লাহ কেন ভালো মানুষদেরও কেন শাস্তি দেয়? দেখেন, নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াত দিছে, তিনি সফল হতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়। ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দী ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন প্রচণ্ড অসুস্থ ছিলেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মারা যান, তাকে পাথর মারা হয়, তিনি দিনের পর দিন ক্ষুধার্ত ছিলেন। এত কষ্ট কি কষ্ট যদি শাস্তি দেওয়া হতো, আল্লাহ কি নবীদের পছন্দ করতেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ তো নবীদের পছন্দ করতেন। তার মানে কি এই কষ্ট মানে ঘৃণা না? এটা প্রথমে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আল্লাহ যেহেতু তার সব থেকে প্রিয় বান্দাদের, তার সব থেকে প্রিয় বান্দা নবী রাসূলদের কষ্ট দিয়ে পরীক্ষা করেছে, তাদের পুড়তে পুড়তে তাদেরকে স্বর্ণ বানিয়েছেন। এই জন্য প্রথমেই মাথায় রাখতে হবে যে ঘৃণা মানে আল্লাহর ঘৃণা না, কষ্ট দেওয়া মানে আল্লাহর ঘৃণা না। তারপর আমরা তো শুধু এক পৃষ্ঠা দেখি, আল্লাহ কিন্তু পুরো বইটা দেখে। একজন বাচ্চাকে একটা ডক্টর যখন ইঞ্জেকশন দিচ্ছে, সে বাচ্চা মনে করতেছে ডাক্তার আমাকে ব্যথা দিচ্ছে। অনেক সময় ব্যথায় ইঞ্জেকশন দেওয়ার পর কিন্তু জ্বর চলে আসে। হ্যাঁ, তার মানে আমার মনে করতেছে এই ইঞ্জেকশনের ফলটা ভালো না, একটা বাচ্চা মনে করতেছে। তবে ডাক্তার জানে যে এই ইঞ্জেকশনের ভিতরেই আছে তার সুস্থতা। এটা কিন্তু এই বাচ্চাটা বুঝবে না। আল্লাহর কাছে আমরা বাচ্চা। আমরা মনে করতেছি, আমরা যেহেতু ছোট জিনিসটা দেখতেছি, আমরা মনে করতেছি আল্লাহ আমাদের কেন এত কষ্ট দিচ্ছে। কিন্তু আল্লাহ তো দেখতেছেন যে আখিরাত, আল্লাহ তো পুরো বইটা দেখতেছেন, আল্লাহ তো কোটি কোটি বছরের হিসাব করতেছেন। আমাদের মতন এরকম 5-10 দিনের হিসাব তিনি করতেছেন না। তারপর দেখেন, পরের বিষয়টা হচ্ছে, দেখেন মানুষ বন্যায় মারা যায়। ধরুন 2 জন মানুষ বন্যায় মারা গেল, একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল আর একজন জালিম ছিল। আমার আপনার কাছে লাগতেছে যে দুইটা একই বিষয়। অরিজিনাল কি দুইটা একই বিষয়? না। একজন যে মুমিন বান্দা, সে যখন পানিতে মারা গেল, সে শহীদের মর্যাদা পেল। আর শহীদের মর্যাদা যে কতটা বিশাল জিনিস, এটা যদি আপনি আমি জানতাম, তাহলে আমরা প্রতিনিয়ত শহীদ হইতে চাইতাম। আমরা তো জানি না যে শহীদের মর্যাদা কি জিনিস। আর যে জালিম ছিল, তার জন্য হিসাব হিসাব আর হিসাব, তার জন্য কষ্ট। তো আমরা যদিও আমরা দেখতেছি যে একইভাবে একই পরিস্থিতিতে 2 জন মানুষ, ভালো মানুষ খারাপ মানুষ, 2 জনই মারা গেল, কিন্তু আসলে কি দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা ঘটনা। তবে আমরা শুধু দেখতেছি দেহ, আল্লাহ দেখতেছে যে তার আত্মার গন্তব্য স্থলটা কোথায়। তারপরে দেখেন, আল্লাহ কি অলৌকিকভাবে সবসময় বাঁচাতে পারেন না? আল্লাহ যদি সবসময় অলৌকিকভাবে বাঁচাতো, তাহলে আগুনে পুড়তো না, পানিতে ডুবতো না, ছুরিতে কাটতো না, মাধ্যাকর্ষণ কাজ করতো না, কেউ পড়ে মারা যেত না, পৃথিবী পুরোটাই বিশৃঙ্খল হয়ে যেত। আল্লাহ তো একটা সুন্নাহ, একটা নিয়ম প্রতিষ্ঠা করেছেন, সেই নিয়ম অনুযায়ী পৃথিবী চলে। এই জন্য আগুনেও পুড়বে, পানিতেও ডুববে, ছুরিতেও কাটবে এবং মাধ্যাকর্ষণ কাজ করবে। পৃথিবী সুশৃঙ্খল নিয়মে চলবে। আর তাছাড়া তো মানুষের কাজের ফল অনেক সময় বন্যা হয়। আমি তো বলবো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের কাজের ফলে সব আজাব আসে। দেখেন, মানুষ গাছ কেটে ফেলতেছে, মানুষ নদী দখল করে, অবৈধ বাদ দেয়, প্লাস্টিক দিয়ে ড্রেন জ্যাম করে ফেলে, পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়, পাহাড় কেটে ফেলতেছে, জলবায়ু পরিবর্তনের জন্য ভোগবাদের চরম সীমায় চলে গেছে। তারপরেও প্রশ্ন করবে যে আল্লাহ কেন? একটা মানুষ যদি নিজের ঘরে আগুন দিয়ে বলে যে আল্লাহ কি জন্য বাঁচাচ্ছে না, এটা কি কোনো ন্যায্য প্রশ্ন হলো নাকি? আবার দেখেন, পৃথিবীতে যদি কোনো কষ্টই না থাকতো, তাহলে কি হতো? ধরেন কেউ অসুস্থ হয় না, কেউ মারা যায় না, কেউ ক্ষুধার্ত হয় না, কেউ বিপদে পড়ে না, তাহলে দয়া, সবর, জাকাত, তাকুল, দান, সদকা, তারপর সবর, ত্যাগ, বীরত্ব, ক্ষমা, এগুলো কিছুই থাকতো না। এই মহৎ গুণগুলো আসার জন্য মানুষকে বিপদে পড়তে হবে। মানুষের বিপদেই মানুষের আসল পরিচয় বের হবে। কষ্ট মানুষের ভিতরের আসল চরিত্রকে এনে দেয়। দেখেন, যখন বন্যা হয়, বন্যার সময় কি দেখা যায়? কেউ নিজের খাবার লুকিয়ে ফেলে, নিজের খাবার জড়ো করে, যে হ্যাঁ পরে কি হবে জানা নেই, যার আল্লাহর ভরসা নেই, সে কি করে ওই খাবারটা লুকিয়ে নিজের ইয়া করে। কেউ হচ্ছে চুরি করে, হ্যাঁ, বন্যার্থদের জন্য যে দান করা হয় সেই দান থেকে চুরি করে, ঠিক আছে। কিন্তু আবার অন্যদিকে দেখা যায় কেউ নিজের জীবন বাজি রেখে
আহ, অন্য মানুষকে বাঁচাচ্ছে, কেউ নিজের সব কিছু দান করে দিচ্ছে, দেখা যাচ্ছে নিজে অত সচ্ছল না কিন্তু তাও বন্যার্থদের জন্য দান করে দিচ্ছে। এটা তো একটা পরীক্ষা। যেমন আগুনে সোনা খাঁটি হয়, সেরকম বিপদে পড়লেই যে কে ভালো স্টুডেন্ট, এই পরীক্ষার ক্ষেত্রে পৃথিবীর পরীক্ষা ক্ষেত্রে কে ভালো স্টুডেন্ট সেটা বোঝার একটাই উপায় আছে, সেটা হচ্ছে বিপদে। বিপদে মানুষের আসল চরিত্র বের হয়। আর একটা জিনিস জানেন, আমরা কেন শুধু কষ্টের প্রশ্ন করি? আমরা শুধু প্রশ্ন করি যে আল্লাহ এইটা কেন করলো, আল্লাহ আমাকে এই বিপদ কেন দিল, আমি অসুস্থ কেন হলাম, কেন দুর্যোগ হলো। এইটা আমরা সবসময় করি। আমরা নিয়ামতের কোনো কোশ্চেনই করি না। আমরা বলি না যে আজ আমি সুস্থ কেন, আমি দেখতে পাচ্ছি কেন, আমার ফুসফুস কাজ করছে কেন, আমি বেঁচে আছি কেন। এগুলো আমরা জিজ্ঞেস করি না। প্রতিদিন আমরা কোটি কোটি নিয়ামত পাচ্ছি, এগুলো নিয়ে আমরা প্রশ্নই করি না। আমরা শুধু বিপদে পড়লে আল্লাহ কেন ওটা করে না সেই প্রশ্ন নিয়ে আছি। দেখেন, আমরা মনে করি যে বিপদে যখন মৃত্যু হয়, মৃত্যুর থেকে বড় ক্ষতি কিচ্ছু নাই। অরিজিনালি মৃত্যু সব থেকে বড় ক্ষতি না, সবাইকে মারা যেতে হবে। সব থেকে বড় ক্ষতি হচ্ছে আল্লাহকে হারিয়ে ফেলা, সব থেকে বড় ক্ষতি হচ্ছে ইমানকে হারিয়ে ফেলা, সব থেকে বড় ক্ষতি হচ্ছে আখিরাতকে হারিয়ে ফেলা। সব থেকে বড় অর্জন আল্লাহকে পাওয়া, সব থেকে বড় অর্জন ইমানকে পাওয়া, আখিরাত অর্জন করা, এগুলো হচ্ছে সব থেকে বড় পাওয়া। আমরা তো আসল ক্ষতিটা বুঝিই না। আসল জিনিস কি জানেন? আল্লাহ বিপদ দিয়ে আমাদেরকে খাঁটি সোনাই তৈরি করতে চান। আমাদের উপর দায়িত্ব যে আমরা এই বিপদে গলে যাব নাকি একটা খাঁটি সোনা হয়ে বের হয়ে আসবো। আল্লাহ হাফেজ।